আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে ছুটির দিনেও আলহামদুলিল্লাহ বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের কাজ চলতেছে। তো অলরেডি আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে অনেকে ফলো করেন। আমাদের প্রবাসী বড় ভাই ওনার হচ্ছে যে জায়গা, এটা হচ্ছে যে আপনার পাঠানবাড়ি, অর্থাৎ পাঠানবাড়ি আপনার ফেনীতে পাঠানবাড়ি চিনেন না, খুব কম মানুষই আছেন। তো এটা হচ্ছে যে ফেনী পাঠানবাড়িতে আমাদের আরও কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে এখানে আপনার এখানে হচ্ছে যে সয়েল টেস্টের মাধ্যমে হচ্ছে যে আমরা মাটির নমুনা সংগ্রহ করতেছি। অর্থাৎ আপনার পরীক্ষা করার পরে আপনার সবসময় বলি, কারণ আপনি ডিজাইন করার আগে মাস্ট বি আপনার মাটির বার বহন ক্ষমতা কেমন বা আপনার মাটির কন্ডিশনটা কেমন সেটা অবশ্যই আপনাকে টেস্ট করতে হবে বা পরীক্ষা করতে হবে। তো ডে বাই ডে যেহেতু দেশ বিদেশ থেকে সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ফলো করেন, আমরা আপনাদের প্রতি এত আসলে কৃতজ্ঞ। তো আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের কাজের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো অলরেডি আমাদের পেছনে অলরেডি দেখতেছেন সেখানে কার্যক্রমগুলো অলরেডি চলমান। আমরা হচ্ছে যে সকাল 8টা থেকে কাজ এখানে শুরু করি, এখন প্রায় বিকাল নাগাদ বা দুপুর ক্রস করে প্রায় বিকালের কাছাকাছি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জুমার নামাজের সময় আমাদের বিরতি থাকে, এরপর হচ্ছে আমরা ক্রমান্বয়ে আবার কাজ শুরু করি লাঞ্চ ব্রেক থাকার পরে। তো আমরা হচ্ছে যে চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে কিছু বিষয় আমরা আপডেট দিই। তো আমরা হচ্ছে যে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সবসময় সাইট নির্বাচন, অর্থাৎ যারা আমি সবসময় ক্লায়েন্টদেরকে একটা কথাই আপনারা চেষ্টা করবেন, যারা আমাকে দেশ এবং বিদেশ থেকে ফলো করেন, তারপর জায়গাগুলো কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে স্কোয়ার জায়গাগুলো বা আপনার জায়গার কন্ডিশনটা দেখে শুনে ক্রয় করাটা উত্তম। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, মাশাআল্লাহ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। যেমন দেখেন জায়গাটা খুবই স্কোয়ার, হ্যাঁ এখানে জায়গাটা স্কোয়ার এবং হচ্ছে রাস্তা এখানে দেখতেছেন, এটা হচ্ছে যে রাস্তা, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার যে মেন যে রাস্তা সেটা, এবং হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ডারি যে রোডটা সেটা। এখানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে খুবই স্কোয়ার। আমি যদি বলি বাউন্ডারি করা, ক্লায়েন্টের জায়গাটা হচ্ছে বাউন্ডারি করা ফুললি, এবং আমি যদি এই পাশেও দেখাই এদিকেও অনেক। তো সকাল থেকে অনেক গরম। এখন তো বৈশাখ মাস, সেক্ষেত্রে আম কাঁঠালের পাকার মৌসুম। তো সেক্ষেত্রে মানুষও কিন্তু ফেঁকে যাচ্ছে। তো আমিও কষ্ট করে এবং সে সকাল থেকে আছি এই গরমের মধ্যেই। এবং আমাদেরকে বিশেষ করে আমি চেষ্টা করি আমার কাজগুলো হচ্ছে যে আমি আমার নিজের হাতে আমি এই জিনিসগুলো বুঝিনি এবং কাজগুলো দেখে দেন হচ্ছে যে আমি আপনাদেরকে সবসময় আপডেট দিই। তো যে কথাটা আসলে বলছিলাম সেটা হচ্ছে যে জায়গা নির্বাচনের ক্ষেত্রে বা জায়গা কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে অন্ততপক্ষে আপনার জায়গাটা যেন সুন্দর ডিজাইন আসবে, ওই ধরনের ওই শেপটা প্রাধান্য দিতে। হ্যাঁ, বলে কি অন্যান্য জায়গাগুলো কি করা যায় না? হ্যাঁ, সবই করা যায়। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে স্কোয়ার জায়গাগুলোতে খুব সুন্দরভাবে আপনি 1 ইউনিট করেন, 2 ইউনিট করেন, 3 ইউনিট করেন, 4 ইউনিট করেন, যেরকমভাবে ইউনিট করতে চান সেভাবে খুব সহজে ইজিলিভাবে সেই জিনিসটা করা যায়। তো এখানে সেই জায়গাটা খুবই স্কোয়ার জায়গা। আপনারা অলরেডি দেখতেছেন আশপাশে অনেক বিল্ডিং। ডে বাই ডে আপনারা যারা দেশে এবং বিদেশ থেকে ফলো করেন তারা জানেন ফেনী পাঠানবাড়িতে কি পরিমাণ বিল্ডিংয়ের প্রতিযোগিতা বা কি পরিমাণ মানুষের বসবাস সেটা তো অলরেডি দেখতেছেন। এবং ডানে বামে সব দিকে শুধু বিল্ডিং আপনারা দেখতেছেন সব। তো এখানেও যে জায়গাটাতে হচ্ছে জনবহুল একটা জায়গা, সেখানে হচ্ছে যে এই কাজটা চলমান আছে, অর্থাৎ মাটির নমুনা যে সংগ্রহের বিষয়টা সেটার কার্যক্রম চলমান আছে। তো আমরা আপনাদেরকে বলছিলাম যে সকাল থেকে আমরা এখানে ক্রমান্বয়ে এখানে একটা দেখেন নেটওয়ার্কের জন্য আসলে দুঃখিত, আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। এই যে দেখেন সকালবেলা এখানে হচ্ছে যে আমরা যে হোল অর্থাৎ বোরহোল এখানে করি, দেন হচ্ছে যে আমরা এরপর হচ্ছে যে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার এখানে সকাল থেকে এখানে নির্ধারিতভাবেই আছে, এবং আমি বলছিলাম যে সবসময় চেষ্টা করি আমার কাজগুলো আমি বুঝিয়ে নেওয়ার জন্য। এবং হচ্ছে যে এখানেও ঠিক একইভাবে বোরিংটা আছে, এখানেও ঠিক একইভাবে বোরিং আছে, এবং দেন এখানে চলতেছে। এরপর হচ্ছে যে আমাদের চলমান আছে কাজ আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে দেশ বিদেশ থেকে সবাই ফলো করেন এবং দেখেন আমাদের কার্যক্রমগুলো আমরা কেমন কি কাজ করি, কেমন কি তো আসলে নেটওয়ার্কের জন্য দুঃখিত, আসলে নেট খুব ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য আসলে আপডেটটা দেখানোটা কঠিন হয়ে যাচ্ছে। এখানে আমি বলছিলাম এখানে সবগুলো কিন্তু লিপিবদ্ধ করা, অর্থাৎ আমাদের যে বোরহোল অনুযায়ী বোরহোল 1 বোরহোল 2 অনুযায়ী আমরা আচ্ছা এখানে হচ্ছে যে আমরা সবগুলা ক্রমান্বয়ে সবগুলা বোরহোলগুলা, অর্থাৎ এগুলো হচ্ছে যে সবগুলো হচ্ছে যে আমাদের নাম্বারিং করি। আমরা হচ্ছে বোরহোল 1 বোরহোল 2 বোরহোল 3 বোরহোল
4 5 এভাবে করে ক্রমান্বয়ে সবগুলা করতে থাকি। তো বলছিলাম অনেক গরম আসলে, ক্রমান্বয়ে কাজগুলো চলতেছে। এখানে এই অলরেডি সকাল থেকে কাজগুলো চলমান আছে এবং ধারাবাহিকভাবে হচ্ছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যে কোনো কাজের আপডেট নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।